নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। সদ্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি। আর তার প্রয়াণ হয়ে গেল, একদিন অতিক্রান্ত হয়েছে। তারপরে আজকে আমরা যে খবর দিয়ে আলোচনা করব, যে বিষয় নিয়ে, ইংরেজ আমলে বন্ধ হয়ে যাওয়া নীল চাষ, সেই নীল চাষ করে রোজগারের দিশা পুরুলিয়াতে। তাঁত শিল্পকে উজ্জীবিত করার লক্ষ্যে জেলায় শুরু হয়েছে সম্পূর্ণ জৈবিক উপায়ে নীল চাষ। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে চাষিরা নাকি লাভবানও হচ্ছে। নীল চাষে মুনাফার লক্ষ্যে ঘরে ফিরছেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা। একাধিক প্রশ্ন রয়েছে, তাহলে কি রাজ্যে বিকল্প কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না? আবার অন্যদিকের বক্তব্য থাকতে পারে যে এই নীল চাষ ফিরে আসাতে মানুষ যেমন লাভবান হচ্ছে, মুনাফা পাচ্ছে, যেমন যারা পরিযায়ী শ্রমিক তারা তো ঘরে ফিরছে। কে কি বলছেন শুনবো, দেখবো একটি প্রতিবেদন। সেটা 1859 সাল। পরাধীন ভারতে সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। বেশি মুনাফার আশায় সেই সময় জোর করে চাষিদের দিয়ে নীল চাষ করাতো ইংরেজরা। চাষের দরুন কম টাকা, নীল চাষের জন্য ইংরেজদের দেওয়া কঠোর শর্ত, সর্বোপরি জমির মান কমে যাওয়া, এই তিন কারণে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান চাষিরা। শুরু হয় নীল বিদ্রোহ। 1859 সালের পর কেটে গেছে 77 বছর। স্বাধীন ভারতে রোজগারের দিশা দেখাতে ফের নীল চাষের শরণাপন্ন। পুরুলিয়ায় আদিবাসী অধ্যুষিত টুকা গ্রামে নীল চাষের হিড়িক। জৈবিক উপায়ে নীল চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নীল চাষ করছেন তারা। সম্পূর্ণ জৈবিক উপায়ে তৈরি নীল তাঁত শিল্পে কাপড় রং করার কাজে লাগাচ্ছেন তাঁত শিল্পীরা। একই সঙ্গে লাভের মুখ দেখছেন নীল চাষি ও তাঁত শিল্পীরা। আমরা মাঠে নীল চাষ করছি, সেই নীল দিয়ে আমরা সুতো রং করছি। সুতো রং করে ওই তাঁতে কাপড় বুনছি। ওই কাপড় বিক্রি করে আমরা রোজি রোজগার হচ্ছে। আপাতত আমাদের সংসারটা চলছে। আমি পরিযায়ী শ্রমিকের কাজ করতাম, সেখান থেকে ফিরে এসে আমি এখানে তাঁত বোনার কাজ করছি। সেই সঙ্গে কিছুটা নীল চাষ করছি। নীল চাষ করার পর যে রং বেরোবে, সেই রং থেকে সুতো রং করে কাপড় বোনার ইচ্ছা আছে। নীল চাষ করে চাষি এবং তাঁত শিল্পী দু তরফে রোজগারের দিশা মিলছে বটে, তবে প্রশ্ন উঠছে অনেক। স্বাধীনতার এতগুলো বছর পর চাষিদের স্বনির্ভর করতে ভরসা করতে হচ্ছে সেই নীল চাষের ওপর। তবে কি রাজ্যে কাজের অভাব? দীর্ঘদিন বন্ধ কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজ, মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। রাজ্য কি তবে বিকল্প রোজগারের দিশা দেখাতে ব্যর্থ, যে কারণে ফিরতে হচ্ছে নীল চাষে মুনাফা লাভের আশায়? জমির মান নষ্ট হওয়ার অভিযোগে পরাধীন দেশের নীল চাষিরা নীল চাষে অসম্মত হয়েছিলেন। তবে পুরুলিয়ার জমিতে নীল চাষ প্রসঙ্গে উদ্যোগী স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, নীল চাষের জমির মান উন্নত হয়। অন্যান্য ফসল চাষের পাশাপাশি জমিতে নীল চাষ করলে আখেরে লাভবানই হবেন চাষিরা। চাষের যে জমি, সেটাও মানে নাইট্রোজেন ফিক্স করে, তাতে সেখানে অন্যান্য চাষাবাদগুলো ভালো করেই তৈরি হয়। যেখান থেকে আমরা গাছটা সবথেকে সুবিধে হচ্ছে কি 3 বার এটাতে ফসল দেয়। তো ধান চাষের থেকেও এটা অনেক বেশি আয় দেয়। তো আমি অবশ্যই এটা বলবো না যে ধান চাষ করবেন না, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি এটা করা হয়, তাহলে এর সঙ্গে আমরা একটা ভ্যালু অ্যাডেড মানে ওদেরকে বেনিফিট দিতে পারি। নীল চাষের সঙ্গে যুক্ত মহিলারা কেউ কেউ আবার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, কেউ আবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। তারা সকলেই একবারে অনেকটা আয় বাড়ায় খুশি। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। ফলত পুরুলিয়ার এই নীল চাষ একদিকে যেমন বক্তব্য যে দিশা দেখাচ্ছে, আবার অন্যদিকে বক্তব্য যে তাহলে কি রাজ্যে শিল্পের ভবিষ্যৎ কি? শিল্প বৃহৎ তেমন শিল্প হচ্ছে না, সে কারণে মানুষ বাইরে চলে যাচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে। আবার কারো কারো বক্তব্য যে এই নীল চাষ করে পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরানো যাচ্ছে, বিকল্প কাজের অভাব। একদিকে তো 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। ফলত এই নীল চাষ কি আগামী দিনে নতুন কোনো দিশা দেখাতে পারবে রাজ্যের বিভিন্ন প্রান্তে? আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই যেটা জানতে চাইব যে ইংরেজ আমলে যে নীল চাষ বন্ধ হয়ে গিয়েছিল, অভিযোগ একাধিক ছিল, অত্যাচারের অভিযোগ যেমন ছিল, সর্বোপরি জমির মান খারাপ হয়ে যাওয়া, কমে যাওয়ার একটা অভিযোগ ছিল। তাহলে আবার নীল চাষে কেন ফিরতে হলো?
আজকে মূলত দেখুন, যেভাবে আমরা দেখেছিলাম যে 165 বছর আগের কথা, যখন নীল চাষ শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষে, তারপর থেকে বিভিন্ন ধরনের আন্দোলন, বিভিন্ন ধরনের অত্যাচার, ব্রিটিশদের প্রত্যেকটা বিষয় যাওয়ার পর আজকে আবার আমরা 165 বছর পর দেখতে পাচ্ছি যে নতুন করে নীল চাষ আমাদের জেলাতে শুরু হয়েছে। আজকে বিশেষ করে আমরা পুরুলিয়া জেলার যদি এই মানবাজার 1 ব্লকের কথা বলি, আপনারা দেখতে পাবেন এই মানবাজার 1 ব্লকে প্রায় 35 জন কৃষক যারা পরিযায়ী শ্রমিক ছিলেন এবং তারা দীর্ঘদিন ধরে বাইরে কাজ করতেন এবং এখন তারা এই পুরুলিয়াতে ফিরে চাষের কাজ শুরু করেছেন এবং সেইভাবে আজকে নীল চাষ আমাদের জেলাতে শুরু হয়েছে এবং বিগত 2 বছর ধরে, প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে গেছে তাদের এই চাষ শুরু করা এবং তারা একটা বিকল্প আয়ের ব্যবস্থা এখান থেকে পেয়েছে এবং এটা খুবই খুশির যে তারা আজকে যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতো বাইরে, সেখানে তারা আমাদের জেলাতে ফিরে আবার কাজ শুরু করেছে। যেখানে আপনারা জানেন যে 100 দিনের কাজ বন্ধ, আজকে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে 100 দিনের টাকা আটকে রেখেছে। আজকে পশ্চিমবাংলায় আমাদের এইভাবে যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে যেতে হচ্ছিল এই কাজ বন্ধের জন্য, তারা আবার আমাদের জেলার বিশেষ করে যারা কৃষক তারা জেলাতে ফিরছে এবং এই যদি আমাদের পুরুলিয়া জেলার মানবাজার 1 নম্বর ব্লকের দেখেন আপনারা, এইভাবে কিন্তু আবার নীল চাষ শুরুর মাধ্যমে একটা বিকল্প আয়ের তারা সংস্থান পেয়েছে। কিন্তু সোমেনবাবু, আমার প্রশ্ন যে তাহলে কি রাজ্যে শিল্পের সম্ভাবনা সেভাবে পাওয়া যাচ্ছে না, শিল্পের সম্ভাবনা কমে আসছে, সে কারণেই এই আবার নীল চাষের মতন বিষয় ফিরতে হচ্ছে না? আজকে রাজ্যে শিল্পের সম্ভাবনা আগের থেকে তো অনেক বেড়েছে। আপনারা দেখেছেন যে 34 বছরের যখন সরকার ছিল তখন কিন্তু একের পর এক শিল্প বন্ধ হয়ে গেছে। তারপর এই আমাদের সরকার ক্ষমতা আসার পর আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বলা যায় যে ক্ষুদ্র কুটির শিল্পে আমাদের রাজ্য কিন্তু আজকে 1 নম্বর আছে সারা দেশে। আজকে সেইভাবে প্রত্যেকটা শিল্প, যদি আমরা আমাদের পুরুলিয়ার কথাই বলি, পুরুলিয়াতে আপনারা দেখতে পাবেন যে বিভিন্নভাবে ছোট ছোট শিল্প এবং বড় মাঝারি শিল্প, ভারী শিল্প গড়ে উঠেছে এই বিগত 10-11 বছরে। সেখানে কাজের সংস্থান তো হচ্ছেই, তার সাথে সাথে যেহেতু পুরুলিয়ার জমি আপনারা জানেন যে এখানে এক ফসলি চাষ হয়, বিকল্প চাষ হিসাবে সেরকম ব্যবস্থা ছিল না। আজকে সেই জায়গা থেকে যেভাবে নীল চাষ শুরু হয়েছে, এরকম ভাবে কিন্তু বিকল্প চাষ হিসাবে অন্যান্য চাষ, আজকে সবজি চাষ থেকে শুরু করে অনেক জায়গাতে বিভিন্ন ধরনের চাষিরা নিজের উদ্যোগে এই ধরনের চাষ তারা শুরু করেছে এবং সেটা তাদের ক্ষেত্রে একটা ভালো তারা সুফল পাচ্ছে বলে আজকে এই ধরনের চাষ তারা নিজের উদ্যোগে শুরু করছে। বেশ, আমাদের সঙ্গে বিজেপি নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সুজয়বাবুকে নিঃসন্দেহে সুজয়বাবুর সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করব, এই মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমি সোমেনদা আর একটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে নীল চাষে আপনারা ফিরে গিয়েছেন, যে আপনারা বলছেন যে মুনাফা হচ্ছে, পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন, কিন্তু এটা পরিযায়ী শ্রমিক তারা চাষাবাদে ফিরে আসছে। আর আজকে যখন আমরা এই আলোচনা করছি তখন বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছেন, 2 দিন হলো, আজকে তার অন্তিম যাত্রা হলো। বুদ্ধদেব ভট্টাচার্যই বলেছিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কৃষি আমাদের ভিত্তি। ফলত সেই কৃষিকেই কি অবলম্বন করতে হচ্ছে আমাদের? দেখুন, কৃষি শিল্প দুটো বিষয়কে একসাথে আমাদের এগিয়ে নিয়ে গিয়ে কিন্তু কর্মসংস্থান বা বিকল্প আয়ের ব্যবস্থা হওয়া সম্ভব। আজকে সেই জায়গা থেকে অবশ্যই সারা দেশে যেখানে প্রায় 80% মানুষ যারা কৃষির উপর নির্ভরশীল এবং তার সাথে সাথে যাতে আমাদের এই রাজ্যে শিল্প নিয়ে আসা যায়, সেই জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। আজকে সেই জায়গা থেকে কৃষি তো আমাদের পশ্চিমবাংলার শুধু না, সারা দেশের গ্রামীণ অর্থনীতির একটা ভারস্তম্ভ বলতে পারেন। সেই জায়গা থেকে আজকে কিন্তু কৃষি শিল্প দুটোই দরকার আছে এবং দুটোই কিন্তু প্যারালালি আমাদের একসাথে আমাদের রাজ্যে গড়ে উঠছে। এই কৃষিতে যেভাবে আপনারা জানেন, বিশেষ করে আমাদের পুরুলিয়া জেলার ক্ষেত্রে বিভিন্ন যে জলের সমস্যা আমাদের জেলাতে ছিল, আজ থেকে যদি
10-11 বছর আগে দেখেন পুরুলিয়াতে পানীয় জল থেকে শুরু করে চাষাবাদের জলেরও সমস্যা ছিল। আজকে সেই জায়গা থেকে পুকুর খনন করা, চেক ড্যাম তৈরি করা, এছাড়াও সেচ নালা তৈরি করা, যেটা পুরুলিয়াতে এই 10-11 বছরে হয়েছে। এবং মানুষ কিন্তু, যেখানে পুরুলিয়াতে এক ফসলি চাষ হতো, যে ধান চাষ শুধু হতো, তার বাইরে আর কোনো চাষ হতো না, সেই জায়গা থেকে কিন্তু আজকে চাষের ব্যবস্থা পুরুলিয়াতে হয়েছে। এবং যদি শিল্পর কথা আপনারা বলেন, আপনারা জানেন যে রঘুনাথপুর শিল্পনগরী আজকে সারা রাজ্যে একটা নিদর্শন হতে চলেছে আগামী দিনে, যেখানে আপনারা জানেন যে বড় বড় শিল্প এই রঘুনাথপুর নগরীকে ঘিরে তৈরি হতে চলেছে। এবং তাই এই দুটো মিলে আগামী দিন আমাদের জেলা কিন্তু অনেক এগিয়ে যাবে। বেশ, সৌমেনদা, আসবো, আবারও আপনার কাছে আসবো, নিঃসন্দেহে এই নিয়ে আলোচনা চলবে। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতির পরে ফিরে আসবো আমরা এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, পুরুলিয়াতে সেখানে নীল চাষ হচ্ছে। নীল চাষ বন্ধ হয়ে গিয়েছিল আজ থেকে বহু বছর আগে, ইংরেজ আমলে এই নীল চাষ নিয়ে প্রতিবাদ করেছিলেন চাষিরা, কারণ অভিযোগ ছিল ইংরেজদের বিরুদ্ধে শোষণের অভিযোগ ছিল, যে জমির মান কমে যাওয়া, চাষ করে তার সেই অনুযায়ী টাকা না পাওয়া, এমনই একাধিক অভিযোগের নীল বিদ্রোহ দেখেছিল দেশ। কিন্তু তারপরে পুরুলিয়াতে আবারও হচ্ছে নীল চাষ, আর এই নীল চাষ করে নাকি পুরুলিয়ার চাষিরা মুনাফা অর্জন করছে, এবং বহু পরিযায়ী শ্রমিক তারা ফিরে আসছেন, ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন না, তারা এই নীল চাষের সঙ্গে যুক্ত হচ্ছেন, এমনটাই দাবি করা হচ্ছে। একটি স্বেচ্ছাসেবী বা একটি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে কাজ করছেন তারা, এবং ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি যে নীল চাষ করলে জমির মান কমে যাচ্ছে না, বরং মান বাড়ছে, তাদের এমনই দাবি করা হচ্ছে। এবং সম্পূর্ণ জৈবিক উপায়ে এই নীল চাষ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। নীল চাষে মুনাফার লক্ষ্যেই নাকি ভিন রাজ্য থেকে শ্রমিকরা ঘরে ফিরছেন। কিন্তু কোথাও গিয়ে আবার আরেকটা দিকও রয়েছে, যে এভাবে নীল চাষে ফিরে আসাতে কতই বা এমন মুনাফা হবে, এবং তাহলে কি এই নীল চাষের মতন বিষয়ে যদি ফিরে যাওয়া হয়, তাহলে কি রাজ্যে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠে যায়, এবং সেভাবে শিল্প গড়ে উঠছে না। সেই কারণেই কি পরিযায়ী শ্রমিকরা যেমন অন্য রাজ্য যায়, সে কারণে এই নীল চাষে তাদেরকে ফিরতে হচ্ছে। এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু উঠে আসছে, একাধিক বিষয় উঠছে। কারণ এমনিতেই কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, ফলত 100 দিনে কাজ হচ্ছে না, মজুরি পাচ্ছেন না শ্রমিকরা, তাই তারা বিকল্প কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে যাচ্ছেন। এইদিকে বক্তব্য অন্যান্যদের যে তাহলে কি রাজ্যে বিকল্প কাজেরও ব্যবস্থা করা হচ্ছে না, কারণ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিলেও রাজ্যে 100 দিনের কাজ চলবে, রাজ্য সরকার কাজ দেবে, 100 দিনের কাজের ক্ষেত্রে রাজ্য সরকার সেই কাজ দেবে, এমনটা দাবি করা হয়েছিল। কিন্তু আখেরে সেটা কি হচ্ছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। যদিও শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, যে নীল চাষের ফলে মানুষের রোজগার বাড়ছে, রোজগার হচ্ছে, এক শ্রেণীর পরিযায়ী শ্রমিক তারা ঘরে ফিরে আসছেন, দুই হচ্ছে যে শিল্পর মতন রয়েছে, শিল্পের যে ভূমিকা এ রাজ্যে দিনের পর দিন বিরোধীরা অভিযোগ করেন যে রাজ্যে কোনো বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠেনি, ফলত মানুষ বেকার হচ্ছেন, দিনের পর দিন বেকারের সংখ্যা বাড়ছে, যুবক যুবতীদের তারা শিক্ষিত তো হচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে রুটি রুজির অভাব রয়েছে, কাজের জায়গা নেই। আমি সৌমেনদা আপনার কাছেই আসবো, আবারও যেটা জানতে চাইবো, এই যে আপনারা বারবার বলেন কেন্দ্র 100 দিনে কাজের টাকা দিচ্ছে না, ফলত 100 দিনের কাজ বন্ধ আছে, কিন্তু এ রাজ্যের শাসক তারা তো বলেছিল, বা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা না দিলেও এ রাজ্যে 100 দিনের কাজ হবে, রাজ্য সরকার মজুরি দেবে। তাহলে এই 100 দিনের কাজ বন্ধ কেন? 100 দিনের কাজ বন্ধ, সে কারণেই নীল চাষে ফিরতে হচ্ছে মানুষজনকে। 100 দিনের প্রথমে বলি যে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে আমাদের রাজ্যের জন্য যে আমাদের যারা শ্রমিক আছেন 100 দিনের, তাদের জন্য কাজের ব্যবস্থা করেছেন,
এবং এই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যদি পঞ্চায়েতে পঞ্চায়েতে খোঁজ নেন, এই কাজ করার জন্য যে যেমন 100 দিনের কাজে জব কার্ড লাগতো, সেরকম এই কাজের যে জব কার্ড বা এই কাজের যা অন্যান্য কাগজ, সেই কাগজপত্র নিয়ে অলরেডি কাজ করা শুরু হয়ে গেছে। তাই এই কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এবং অনেক জায়গাতে কাজ শুরু হয়েও গেছে। আজকে সেই জায়গাতে আজকে বিশেষ করে আমাদের যারা শ্রমিক আছেন 100 দিনের, যারা এই গ্রামে গঞ্জে কাজ করতেন 100 দিন, তারা কিন্তু কাজ পাচ্ছেন। আজকে বিশেষ করে যদি এই ক্ষেত্রে বলেন, আমি আপনাদের একটা তথ্য দিই যে আমাদের এই মানবাজার 1 নম্বর ব্লকে যেখানে এই নীল চাষ শুরু হয়েছে, সেখানে 35 জন শ্রমিক যারা বিগত দিনে আজ থেকে তারা 5 বছর 7 বছর ধরে বাইরে কাজ করতেন এবং তারা জেলাতে ফিরে এই নীল চাষের ট্রেনিং নিয়ে আজকে তারা এই নীল চাষ শুরু করেছেন। এবং শুধু নীল চাষ না, সেখানে যেমন এই এক ফসলি জমি যখন ধান চাষ হয়, তার সাথে সাথে নীল চাষ যেটা, সেই ধান চাষের পর এই চাষটা করছে এবং এই চাষটা করে তারা তাঁতের যারা শিল্পী আছেন, যারা জমির মান কি কমে যাচ্ছে না, দেওয়ার ব্যবস্থা করেছেন। সোমেনদা, জমির মান কি কমে যাচ্ছে না? কারণ ইংরেজ আমলে এই অভিযোগ ছিল জমির মান কমে যাবে। দেখুন, প্রথমত হচ্ছে যে পুরুলিয়ার জমি কিন্তু এমনিতেই একটা বাদ জমি, যেখানে চাষ এক ফসলি হয় এবং চাষ সেখানে ধান চাষ ছাড়া খুব বেশি চাষ হয় না। আজকে সেই জায়গা থেকে কিন্তু এই চাষ করার পর সেখানে যে বীজ এখানে তারা দিচ্ছে, আমি যেটা তাদের কাছ থেকে তথ্য পেয়েছি, যে আপনার স্বেচ্ছাসেবী সংস্থা এই কাজটা করছে, তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি যে এই বীজটা অনেক উন্নত মানের বীজ এবং সেখানে কিন্তু জমির মান খারাপ হওয়ার কোনো প্রশ্ন নেই। এবং বিগত 2 বছর ধরে তারা চাষ করছে। এই নীল চাষের পর তারা যখন ধান চাষ করে, ধান চাষের মান কিন্তু এখানে খারাপ হয়নি। সোমেনদা, তাহলে কি আগামী দিনে এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এই নীল চাষকে আরো বাড়ানো হবে? জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবেন আপনারা? দেখুন, এই যারা 35 জন শ্রমিক এই মুহূর্তে নীল চাষ শুরু করেছে, তাদের সরকারিভাবে যে সকল সুযোগ সুবিধা দেওয়া দরকার, আজকে প্রথমত তাদেরকে অসংগঠিত শ্রমিকদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প চালু করেছেন, সামাজিক সুরক্ষা প্রকল্প, সেই সামাজিক সুরক্ষা প্রকল্পে তাদের নিয়ে আসা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তাদের জন্য যে ডিআইসি দপ্তর থেকে যে আমাদের কার্ড দেওয়া হয়, তাদের যে শিল্পী কার্ড দেওয়া হয়, সেই কার্ডের ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিন তারা সেখান থেকে যাতে সুবিধা পায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। এর সাথে সাথে আরেকটা কথা বলি, এই যে 35 জন চাষি যারা আছে তাদের বেশিরভাগই কিন্তু আদিবাসী এবং এই আদিবাসীদের জন্য একটা সরকারি প্রকল্প আছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, যে 1 লক্ষ টাকা পর্যন্ত তাদের অনুদান দেওয়া যায়। এই অনুদানের ব্যবস্থা, তাহলে এই পুরুলিয়ার এই যে আদিবাসী অধ্যুষিত এলাকায় যে টুকা গ্রামে নীল চাষ হচ্ছে, সেখানে আপনি বলছেন কিছু সংখ্যক মানুষ কাজ করছেন, তারা মুনাফা পাচ্ছেন। তাহলে কোথাও গিয়ে কি রাজ্যে কাজের অভাব রয়েছে, সে কারণে এদেরকে এই নীল চাষে যেতে হচ্ছে? যদি এরা এখানে নীল চাষ করতে পারছে কিন্তু রাজ্যের অন্য প্রান্তে, সেখানকার মানুষ কি করবেন? একদম সেটা না। আজকে প্রথমত বলি, এই যে আমাদের 100 দিনের কাজ বন্ধ থাকার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিকল্প কাজ ব্যবস্থা করেছেন, 50 দিনের আমাদের যারা শ্রমিকরা কাজ পাবেন। আজকে তারপর পুরুলিয়াতে শিল্প হচ্ছে, পুরুলিয়াতে চাষের মান, কিন্তু সেই কাজ কবে পাবেন? বহুদিন হয়ে গেল তো কাজ বন্ধ রয়েছে। চাষের ব্যবস্থা হয়েছে, বহুদিন বন্ধ হয়ে গেছে। 100 দিনে কাজ আপনারা বলছেন 50 দিনে কাজ দেওয়া হবে, তাহলে সেটা কাজটা কবে শুরু হবে? কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন পঞ্চায়েতে। এই কাজটা আপনার যেভাবে করা হচ্ছে আজকে, সেই আমাদের যে 100 দিনের কাজ ছিল তার থেকে এই কাজের ধরনটা একটু আলাদা। আপনারা জানেন যে পঞ্চায়েতে যে বিভিন্ন ধরনের স্কিম হয়, আজকে সেই স্কিমগুলো যাতে সেই আমাদের স্থানীয় শ্রমিকরা কাজ পায়, তার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে 50 দিনের কাজ সুনিশ্চিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। সৌমেনদা, তাহলে যে 100 দিনে কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিত, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, রাজ্যের ভাড়ারে কি এত অর্থ রয়েছে যে 100 দিন বা 50 দিনের কাজ করাতে পারবে রাজ্যের সমস্ত শ্রমিকদের, যাদের জব কার্ড রয়েছে বিশেষ করে? দেখুন, প্রথমত হচ্ছে যে
রাজনৈতিক স্বার্থে আজকে বিশেষ করে কেন্দ্রীয় সরকার আমাদের এই পশ্চিমবাংলার শ্রমিকদের 100 দিন কাজের থেকে বঞ্চিত করে রেখেছে। আজকে সেই জায়গাতে আপনাকে এই প্রশ্নটা করার কারণ হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেন রাজ্যের ভাড়ে মা ভবানী, রাজ্যপাল তিনি উদ্বেগ প্রকাশ করছেন রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে, সে কারণে এই প্রশ্ন করতে চাইলাম। অবশ্যই আজকে কাজ বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যখন এটা ব্যবস্থা করেছেন তার তো অবশ্যই ফান্ডের ব্যবস্থা হয়েই থাকবে এবং সেই ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ সৌমেনদা। কথা বলছিলাম তৃণমূল জেলা সভাপতি পুরুলিয়া জেলার সৌমেন বেলথুরিয়া। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে মতো নারদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।